I want to open my heart and say, I respect people. I worship people. নিজ দলের শোডাউনে বিজেপিকে ফ্যাসিবাদী বললেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা থালাপতি বিজয়। মোদির সমালোচনায় সোচ্চার তামিলনাড়ুর শাসককেও হুঁশিয়ারি। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় এখন একজন অভিনেতা। তিনি তামিল রাজনীতির সম্ভাব্য নতুন মুখ, যিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে ফ্যাসিবাদী বলেই আক্রমণ করেছেন। বিজয়ের এই ঘোষণা শুধু একটি বক্তব্য নয়, বরং তামিল রাজনীতিতে এক নতুন শক্তির আগমনী বার্তা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই হুঙ্কার তামিল রাজনীতিতে এক নতুন হিসাব নিকাশ তৈরি করেছে। এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বিজয় বলেন, আমাদের আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক প্রতিপক্ষ ডিএমকে। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে দেন যে তার রাজনীতি আদর্শ নির্ভর, যেখানে তিনি হিন্দুত্ববাদী রাজনীতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছেন। তার মতে তামিল মানুষ কখনোই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে গ্রহণ করবে না। বিজেপির প্রতীকের সঙ্গে তুলনা করে বিজয় বলেন, পদ্মপাতা যেমন পানি ধরে রাখতে পারে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না। এমন সাহসী বক্তব্য একজন অভিনেতার মুখে বিরল, বিশেষত এমন একজন তারকার মুখে যিনি নিজেই বিপুল জনপ্রিয়। বিজয় আরো বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। জঙ্গলে শিয়ালের অভাব নেই, কিন্তু সিংহ থাকে একজনই, সেই রাজা। এই বক্তব্যে যেন তিনি বুঝিয়ে দেন নিজের আত্মবিশ্বাস কতটা দৃঢ়। সিনেমার গ্ল্যামার নয়, তিনি নেতৃত্বের ভরসা তৈরি করতে এসেছেন। নিজের দলকে তৃতীয় ফ্রন্ট হিসেবে গড়ে তোলার ইচ্ছাও এখানে পরিষ্কার হয়ে ওঠে। বর্তমানে তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকে দুই শক্তিশালী দলের বাইরে আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। বিজয়ের চোখে এই শূন্যতাই বড় সুযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এখন যে অবস্থান নিচ্ছেন তা কেবল হঠাৎ কোনো ঘোষণা নয়, বরং দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দেখা হচ্ছে। তিনি রাজনীতিতে পা রাখতে চান এমন গুঞ্জন চলছিল অনেক আগে থেকেই, এবার তা নিশ্চিত হলো। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই স্পষ্ট রাজনৈতিক অবস্থান রাজ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ভারতের ইতিহাসে ফিল্ম তারকাদের রাজনীতিতে আসা নতুন নয়। অন্ধ্রপ্রদেশে এন.টি. রামারাও, তামিলে এমজিআর ও জয়ললিতা সবাই অভিনয় থেকে রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। এমনকি বর্তমান সময়ে কমল হাসানও রাজনৈতিক দল গড়ে রাজনৈতিক লড়াই করছেন। সেই তালিকায় এখন যোগ হলো থালাপতি বিজয়ের নাম। তবে বিজয়ের যাত্রা একটু আলাদা। তিনি শুধু নিজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন না, তিনি আদর্শ, নেতৃত্ব আর মানুষকে ভিন্ন কিছু দেওয়ার প্রত্যয় নিয়েই রাজনীতির মাঠে নামছেন। পর্দায় একের পর এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নায়ক দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। কিন্তু এবার থালাপতি বিজয় আর শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নন, বাস্তব রাজনীতির ময়দানেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই তামিল সুপারস্টার। তামিলনাড়ুর কোটি ভক্তের হৃদয়ের অধিপতি থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন। আর তার প্রথম টার্গেট সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। কোন সিনেমা বা কোন সিরিজে না, বরং বাস্তবেই এবার মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তামিলনাড়ুর জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। ফিল্মের রঙিন পর্দা ছেড়ে এবার রাজনীতির ময়দানে একেবারেই ম্যাস এন্ট্রি নিলেন সুপারস্টার থালাপতি বিজয়। মাদুরাইয়ের মাটিতে বিশাল জনসমাবেশে চমকে দিলেন জনপ্রিয় অভিনেতা ও এখনকার রাজনীতিক তামিলাকা ভেট্রি কাজগাম দলের প্রধান থালাপতি বিজয়। নিজের রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তিনি ঘোষণা দিলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তার দলের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন পাল্টে গেল রাজ্যের রাজনৈতিক সমীকরণ। একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বললেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাকা ভেট্রি কাজগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটি এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। অভিনেতা আরো বলেন, সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয়। সে কখনো ভয় পায় না। সিংহ কেবল শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়। আর সিংহ কখনো মৃত শিকার খায় না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এনইইটি বাতিল করুন। পারবেন কি নরেন্দ্র মোদী? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে।
2023 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই শোরগোল পড়ে যায় তামিল রাজনীতির অঙ্গনে। তবে এখন আর শুধু গুঞ্জন নয়, 2026 সালের বিধানসভা নির্বাচনী হতে যাচ্ছে তার আসল পরীক্ষা। ডিএমকে বনাম এআইএডিএমকে এই দুই দল যখন পালাক্রমে শাসন করে আসছে তামিলনাড়ুকে, তখন বিজয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই দুই জায়ান্টকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে এর বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি। একদিকে ডিএমকে ও পর্দায় একের পর এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নায়ক দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। কিন্তু এবার থালাপতি বিজয় আর শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নন, বাস্তব রাজনীতির ময়দানেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই তামিল সুপারস্টার। তামিলনাড়ুর কোটি ভক্তের হৃদয়ের অধিপতি থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন। আর তার প্রথম টার্গেট সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। কোন সিনেমা বা কোন সিরিজে না, বরং বাস্তবেই এবার মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তামিলনাড়ুর জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। ফিল্মের রঙিন পর্দা ছেড়ে এবার রাজনীতির ময়দানে একেবারেই ম্যাস এন্ট্রি নিলেন সুপারস্টার থালাপতি বিজয়। মাদুরাইয়ের মাটিতে বিশাল জনসমাবেশে চমকে দিলেন জনপ্রিয় অভিনেতা ও এখনকার রাজনৈতিক তামিলাগা ভেত্রি কাজগাম দলের প্রধান থালাপতি বিজয়। নিজের রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তিনি ঘোষণা দিলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তার দলের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন পাল্টে গেল রাজ্যের রাজনৈতিক সমীকরণ। একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বললেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটি এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। অভিনেতা আরো বলেন, সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয়। সে কখনো ভয় পায় না। সিংহ কেবল শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়। আর সিংহ কখনো মৃত শিকার খায় না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এনইইটি বাতিল করুন। পারবেন কি নরেন্দ্র মোদী? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে। 2023 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই শোরগোল পড়ে যায় তামিল রাজনীতির অঙ্গনে। তবে এখন আর শুধু গুঞ্জন নয়, 2026 সালের বিধানসভা নির্বাচনী হতে যাচ্ছে তার আসল পরীক্ষা। ডিএমকে বনাম এআইএডিএমকে এই দুই দল যখন পালাক্রমে শাসন করে আসছে তামিলনাড়ুকে, তখন বিজয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই দুই জায়ান্টকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে এর বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি। একদিকে ডিএমকে, অন্যদিকে বিজেপি, মাঝখানে এক নতুন শক্তি, তার নাম টিভিকে। তামিল রাজনীতির উত্তাল জলরাশিতে এবার থালাপতির তরি আসছে। কোথায় গিয়ে ভিড়বে এই তরি? জেগে উঠছে প্রশ্ন, শুরু হয়েছে আলোড়ন। পর্দার নায়ক বাস্তব রাজনীতিতেও কতটা সাফল্য পান সেটাই এখন দেখার বিষয়। লুনা আফরোজ নিপা, নিউজ 24।